সর্বশ্রেণী মানুষের অবদান ছিল, কিন্তু দলীয় ব্যানার নিয়ে লক্ষ লক্ষ লোক নিয়ে জীবন বাজি নিয়ে ময়দানে অবতীর্ণ করেছেন হযরত পীর সাহেব হুজুর চরমনায়। ঠিক কিনা বলেন? ঠিক। ইসলামী আন্দোলনের ব্যানার নিয়ে লক্ষ লক্ষ লোক নিয়ে তারা ময়দানে ছিলেন, এখানে জীবনে তোয়াক্কা করেন নাই এবং সর্বপ্রথম কারফিউ তারা ভেঙেছেন। আসুন, বাংলাদেশে যারা এখনো অতীতের মতো 53 বছরের রাজনীতি ইতিহাসে আপনার লুটপাট করেছেন, খাই খাই করেছেন, হানাহানি করেছেন, মারামারি করেছেন, কাটাকাটি করেছেন, গরিবের টিন লুট করেছেন, গরিবের চাল লুট করেছেন, তেল লুট করেছেন, রাস্তার পিচ খেয়েছেন, এমনকি বাথরুম আপনারা খেয়েছেন, সরকারি বাথরুম, এমনকি কালভার্ট খেয়েছেন, স্কুল খেয়েছেন, কলেজ খেয়েছেন, আর খাওয়ার সুযোগ নাই। বাংলাদেশে উলামায়ে কিরাম হাক্কানি রব্বানি থাকতে বাংলাদেশের ইসলাম দেশ মানবতার রক্ষার্থে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য পীর সাহেব চরমনাই ডানে বামে সামনে পিছনে থেকে আমরা সামনে ইনশাআল্লাহ অগ্রসর হব। কি হওয়া যাবে কিনা বলেন? আমরা সকল শক্তিকে দেখেছি, আর কাউকে দেখতে চাই না। ইসলামের শক্তিকে, পীর সাহেব চরমনাই শক্তিকে আমরা দেখতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দেশ মানবতার জন্য, ইসলামের পক্ষে, পীর সাহেব চরমনাইয়ের পক্ষে, হাত পাকার পক্ষে আমরা থাকতে পারবো না ইনশাআল্লাহ। যেহেতু আমি গুজরাট সেক্রেটারি, আমার বাড়ি আমার মসজিদ, আমি যদি এখানে দাওয়াত না দেই, এখানে কাল কিয়ামতের দিন ধরবে যে তুমি দায়িত্বশীল হয়ে 6 ইউনিয়নে তুমি দাওয়াত দাও, গণসমাবেশ করো, সব জায়গায় তারবিয়ত করো, অফিস নাও, ওসিডিসির সাথে মিটিং করো, সকল দলের সাথে তুমি মিটিং করো, কিন্তু তোমার এলাকার লোক দাওয়াত দাও নাই। এখন আমি দাওয়াত দিয়ে গেলাম এই ইসলাম দেশ মানবতার পক্ষে, পীর সাহেব চরমনাই ডানে বামে সামনে পিছনে কারা কারা থাকতে চাই, আল্লাহু আকবার বলে হাত জাগান। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে দ্বীন কায়েমের জন্য, আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দ্বীন কায়েমের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।